জীবনটা লাইফটা মনে হচ্ছে শেষ। আমার কেন জানি আজকে মনে হচ্ছিল, অনেক মনে হচ্ছিল আমি সুইসাইড অ্যাটেম্প করি। ও বারবার চাচ্ছে যে থাকলে ও যতদিন বেঁচে থাকবে ততদিন মামুন ওর কাঠের পুতুল হয়ে থাকবে, ও যেমনি নাচাবে তেমনি নাচতে হবে মামুনকে, এটাও চাচ্ছে। তো আমার তো আজকে হুমকি দিছে যে শুধু আইন দিয়ে না, আরো কত দিক দিয়ে কত কিছু করবো এটা দেখে নিস। আমি বুঝতে পারি আমি ট্র্যাপে পড়ে গেছি। এটা এখন আমি কিভাবে এখান থেকে বাঁচবো, কিভাবে বের হবো এখান থেকে, আমি এটা বুঝতে পারতেছি না। ভাই আমি তো তোমার থেকে চায় নেই নাই ভাই, আমি তো তোমার কাছে ভিক্ষা করে নেই নাই ভাই। তুমি অ্যাজ এ ডাই হার্ট ফ্যান হিসাবে এসে আমাকে গিফট করতা, তখন ও যত এক্সপেন্সিভ গিফট করছো তখন ডাই হার্ট ফ্যান হিসাবে করছো। একটা আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করছো, তখন আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি, অনেক ইমপ্রেস হয়ে গেছি। তখন তো আমার বয়স অত বেশি না ভাই। আমার এখন 2004-এ যদি আমার বার্থ অফ ডেট হয় তাহলে এখন কত বছর বয়স আমার? 20 হলে, আর 4 বছর আগে আমার বয়স ছিল 16, আর 16, 17, 18 ধরেন 18ই ছিল। 18 বছরের মানুষের কতটুকু বুঝতে পারবো আমি এখনো অনেক কিছু বুঝি না। আমি এখনো তত ম্যাচিওর না, আমি এখনো দুনিয়ার সাথে যুদ্ধ করতেছি, লড়াই করতে শিখতেছি, জানতে চাচ্ছি। আর অত হাই এডুকেটেড আমি না। আমি যতটুকু করছি আমার সাধ্যের মধ্যে যতটুকু ছিল করছি, করার পর আমি যখন ফ্যামিলির হাল ধরছি, ফ্যামিলির হাল ধরার কারণে আমি পড়াশোনাতে কন্টিনিউ করতে পারি নাই। সেটা কজ আছে, ঠিক আছে, সমস্যা নেই। ইন্টার পর্যন্ত আবার আবার অ্যাডমিট হতে পারবো, পড়াশোনা করতে পারবো, এটা নিয়ে কোনো বিষয় না। কিন্তু বাস্তব জীবন থেকে অনেক কিছু শিখতেছি। 18 বছরের আগে সে আপনার সাথে সম্পর্ক করেছে এবং আপনাকে বার্থডে গিফট দিয়েছে। আপনার কি মনে হয় যে তার যে বয়সটা ছিল তখন সে অনেক কিছুই বুঝতো, মানে অনেক ম্যাচিউর ছিল? কেন বুঝবে না ভাই? এবং সে জাস্ট আপনাকে তার প্রতি আকৃষ্ট করার জন্য আপনাকে একটা গাড়ি গিফট করেছিল, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, আমি এটাই বলি সবাইকে যে আমি আসলে অত বুঝতাম না, আমার আকৃষ্ট করছে, আমিও আকৃষ্ট হয়ে গেছি। আমি বুঝতে পারি আমি ট্র্যাপে পড়ে গেছি। এটা এখন আমি কিভাবে এখান থেকে বাঁচবো, কিভাবে বের হবো এখান থেকে, আমি এটা বুঝতে পারতেছি না। আমি মানে আমার জীবনটা লাইফটা মনে হচ্ছে শেষ। আমার কেন জানি আজকে মনে হচ্ছিল, অনেক মনে হচ্ছিল আমি সুইসাইড অ্যাটেম্প করি। কিন্তু এটা করা যাবে না। আমার সংসার কে দেখবে, আমার ফ্যামিলি কে দেখবে আমি যদি সুইসাইড করি? আমি যদি না থাকি আমার বাবা মাকে কে বলবে, আমার ভাই বোন কে বলবে? এখন পর্যন্ত আপনাকে মেরে ফেলা বা আপনাকে গুম করা বা হয়েছে, হুমকি হয়েছে। তো আমার তো আজকে হুমকি দিছে যে শুধু আইন দিয়ে না, আরো কত দিক দিয়ে কত কিছু করবো এটা দেখে নিস। আপনি কি মনে করছেন যে আপনার জীবন নাশের একটা হুমকি আছে এখন? অবশ্যই আছে, আমার জীবন নাশের হুমকি আছে। ও বলছে আজকে আমাকে, ও বলছে যে দেখ আইন দিয়ে না, শুধু আরো কিভাবে কি করে তুই দেখ। ওর নাম, ওর মোবাইলটা নিলে বা কল লিস্ট যদি আপনারা বের করেন দেখবেন সব ডিজিএফআই এটা ওইটা সেটা যত মানে পাওয়ারশালী ব্যক্তি আছে তাদের সাথে, সেটা যে কোনো সময় হোক। আগেও যেমন আপনার এখন যেমন সরকার নাই, সরকার থাকা অবস্থা ওর জোর ছিল, সরকার নাই তা অবস্থা ওর জোর আছে। কেন কিভাবে আছে আমি জানি না। কারণ ওর বাবা ডিফেন্সে আছে, ওর ভাই ডিফেন্সে আছে, ওর জামাই ডিফেন্সে আছে, ওর দুইটা জামাই ডিফেন্সে আছে আর্মিতে। সো পাওয়ার তো থাকবেই, শক্তি তো থাকবেই, বল তো থাকবেই, খাটাবেই। আর আমার তো অত হাই ব্যাকগ্রাউন্ডটা নাই, এত সব প্রসঙ্গে পরে আসবো। আমরা আপনার প্রসঙ্গে একটি কথা বলতে চাই। এই যে বিষয়গুলো হচ্ছে বা ইনসিডেন্ট গুলো হচ্ছে, আপনার কি আসলে আপনি ছেলের কিন্তু কম কষ্টে কাঁদে না, যেটা আমরা জানি, ছেলের অনেক কষ্ট পাওয়ার পরেই কাঁদে। আপনার ফ্যামিলির যত বিষয়, সকল বিষয় নিয়ে এবং তার যে মেন্টালি যে পেশার, এর জন্য কি আপনি খুব মর্মাহত বা আপনি যেটা বলছেন সুসাইড করতে যাচ্ছিলেন, এই সকল বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি। আমি শুধু এই বিষয়টা নিয়ে, আর কি কোনো বিষয় নাই তো আমার লাইফে? তো আর কেউ আমার লাইফটা হেল্প করতেছে না। আমার লাইফটা যত ধরনের প্রবলেম করতেছে সব লেলাই করতেছে, লেলা ছাড়া তো কেউ আমার লাইফে কোনো প্রবলেম করতেছে না। সেই হচ্ছে কি আপনার ফ্যামিলি থেকে এখন পর্যন্ত কোনো সাপোর্ট দিচ্ছে আপনাকে? আমার ফ্যামিলি আমাকে মেন্টালি সাপোর্ট করতেছে, কিন্তু ওর এগেইনস্টে কিছু করবো বা ওর বিরুদ্ধে কিছু করবো এরকম কিছু আমার ফ্যামিলি সাপোর্ট করে না, আমিও করতেছি না। আমি চাচ্ছি বারবার যে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসুক, ওর মতো থাকুক, আমি আমার মতো থাকি, আমি আমার লাইফটা লিড করি, ও লাইফটা লিড করুক। আমার কোনো রাগ আক্ষেপ ওর উপর নাই, কিন্তু ও বারবার চাচ্ছে যে থাকলে ও যতদিন বেঁচে থাকবে ততদিন মামুন ওর কাঠের পুতুল হয়ে থাকবে, ও যেমনি নাচাবে তেমনি নাচতে হবে মামুনকে, এটা ও চাচ্ছে। কারণ ওর লাইফের তো সবকিছু শেষ, ওর লাইফের সব গোল শেষ, বিয়ে করে ফেলছে, সংসার করে ফেলছে, বাচ্চা ফেলে ফেলছে। আর কি ড্রিম আছে ওর? এখন ড্রিম বাসায় বয়ে বয়ে শুয়ে শুয়ে একটা পুতুল নাচাবে, সেই পুতুলটা হলাম আমি, যেভাবে পারতেছে সেভাবে নাচাচ্ছে। কারণ পুতুলের কি দোষ ভাই? আমি একটু